আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2022 থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথমে আমরা সাম্প্রতিক এমসিকিউ দেখব। তার আগে বলছি, যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমাদের যদি কোনো কিছু ভালো লাগে সেটি কমেন্টস করুন, এতে আমাদের উৎসাহটা আরও বাড়ে। আর যদি আমাদের কোনো কিছু আপনার খারাপ লাগে সেটিও কমেন্টস করুন, এতে আমরা নিজেদেরকে শুধরানোর বা সংশোধন করার সুযোগ পাব। তো প্রথম দিকে আমরা আজকে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে রয়েছে 3রা নভেম্বর 2022 কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশ ফ্লাইট পরিচালনার অনুমতি পায়? সঠিক উত্তর হচ্ছে ক, এয়ার এস্ট্রা। দেশে আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম বিনিময় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? বিনিময় আনুষ্ঠানিকভাবে চালু হয় 13ই নভেম্বর 2022 সালে। বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক কে? বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক হচ্ছেন ফাতেমাতুজ জোহরা। সঠিক উত্তর ঘ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার। 2021-22 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? 2021-22 অর্থ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। সঠিক উত্তর ক। জাতীয় সংসদে বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল 2022 পাশ হয় কবে? বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল 2022 পাশ হয়েছিল 2রা নভেম্বর 2022 সালে। জাতীয় সংসদে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বিল 2022 পাশ হয় কবে? 6ই নভেম্বর 2022 সালে। ব্যবজা ইজেড কোথায় অবস্থিত? ব্যবজা ইজেড অবস্থিত মিরসরাই, চট্টগ্রাম। জাতীয় সংবিধান দিবস কবে? জাতীয় সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 31 অক্টোবর 2022 কাকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার অর্থাৎ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়? মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয় এডওয়ার্ড টেড কেনেডিকে। 19 নভেম্বর 2022 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? 53তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়? ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয় 53তম সমাবর্তনে অধ্যাপক ডক্টর জ্যা তিরলকে। বাংলাদেশের কোন জেলায় নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক, গোপালগঞ্জ। গোপালগঞ্জে যারা রয়েছেন ভাই সাবধানে থাকবেন, অন্য কিছু মনে করবেন না, কারণ আপনাদের জেলায় নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে, তাই বলছি গোপালগঞ্জের যারা রয়েছে তারা সাবধানে থাকবেন। আর আসলে গোপালগঞ্জ থেকে যদি কেউ দেখে থাকেন এই মুহূর্তে কমেন্টস করুন, জানিয়ে দিন যে আপনি আসলে গোপালগঞ্জ থেকে দেখছেন এবং সাবধানে আছেন কি না। যা হোক, এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রথম যে প্রশ্নোত্তরটি রয়েছে সেটি হচ্ছে 27 অক্টোবর 2022 কোন দুটি দেশ সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তি স্বাক্ষর করে? উত্তর হচ্ছে লেবানন ও ইসরায়েল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে শীর্ষে রয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে খ, বাংলাদেশ। ভারতের সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতিকে? ভারতের সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতি হচ্ছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। সঠিক উত্তর ক। বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে? 18ই নভেম্বর। এটি হচ্ছে বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস, 18ই নভেম্বর। বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত মানবদেহে প্রবেশ করানো হয়? উত্তর হচ্ছে ঘ, যুক্তরাজ্যে। টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা টুইটারের বর্তমান সিইও কে? বর্তমান সিইও হচ্ছেন ইলন মাস্ক। সঠিক উত্তর
গ। 29 অক্টোবর 2022 কোন দেশ সর্ববৃহৎ 2 কিলোমিটার যাত্রীবাহী ট্রেন চালু করে? যাত্রীবাহী ট্রেন 2 কিলোমিটার পর্যন্ত অনেক বড় একটি ট্রেন, এটি চালু করে হচ্ছে সুইজারল্যান্ড। বিশ্বের 800 কোটিতম মানব শিশুর নাম হচ্ছে বিনিস মেভানস্যাগ। সঠিক উত্তর খ। SVR কোন দেশের গোয়েন্দা সংস্থা? SVR হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে কবে? নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে 5 ফেব্রুয়ারি 2026 সালে। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আশা করছি এতে আপনাদের উপকার হবে। তো চলুন এবার পরের অংশগুলি দেখি। পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম কি? পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম আসিম মুনির। 15 নভেম্বর 2022 কোথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো সরাসরি বৈঠক করে? বালি, ইন্দোনেশিয়া। সম্প্রতি কোন দুটি দেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের LNG ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে? কাতার এবং চীন। সঠিক উত্তর খ। 16 নভেম্বর 2022 চাঁদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র কোন রকেট উৎক্ষেপণ করে? আর্টেমিস 1। সঠিক উত্তর ক। এবারে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্পর্কে গুরুত্বপূর্ণ MCQগুলি জানব। প্রথমে রয়েছে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে? ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সঠিক উত্তর ক। অনেক বড় একটি নাম, লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মনে রাখবেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট, মনে রাখার জন্য মনে রাখবেন লুলা, তাহলেই মনে থাকবে লুলা দা সিলভা। আসুন পরের প্রশ্নে। স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে? স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম নাতাশা পিয়ার্স মুসার। সঠিক উত্তর গ। এখানে নাতাশা মনে রাখলেই স্লোভেনিয়ার কথা মনে রাখবেন, স্লোভেনিয়া নাতাশা, তাহলেই মনে থাকবে। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঠিক উত্তর খ। মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী কে? মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পেরুর বর্তমান প্রধানমন্ত্রী কে? পেরুর বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন বেটসি শ্যাভেজ। এবার বিভিন্ন সংস্থার প্রধানদের সম্পর্কিত MCQগুলি দেখব। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের অর্থাৎ ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? 158টি। 21 অক্টোবর 2022 কোন দেশ ICSID এর 158তম সদস্য পদ লাভ করে? অ্যাঙ্গোলা। সঠিক উত্তর গ। অ্যাঙ্গোলা। আসিয়ানের 11তম সদস্য দেশ হিসেবে যোগ দেবে কোন দেশ? পূর্ব তিমুর। সঠিক উত্তর খ। এবারে সম্মেলন সংক্রান্ত MCQগুলি দেখব। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 15 থেকে 16 নভেম্বর 2022 সালে। 17তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 17তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বালি, ইন্দোনেশিয়া। 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ যে 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে। আমরা এখন জানব যে 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 সালে। 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি, ভারত। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত MCQ দেখব। 2022 সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে গ। ডেনমার্ক। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক। 2022 সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ ঘ। ভেনেজুয়েলা। 2022 সালের আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? এটি যদি প্রশ্নটি এখানে নেয়, আপনাদের কারো যদি উত্তরটি জানা থাকে যে 2022 সালের আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কততম, তাহলে অবশ্যই প্লিজ কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমার মনে হয় অনেক বেশি দূরে, তাই প্রফেসর এই প্রশ্নটি সংযোজন করেনি। যাই হোক, যাচ্ছি পরের প্রশ্নে। বৈশ্বিক মৎস্য পরিস্থিতি 2022 সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব।
স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। সঠিক উত্তর খ। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? বাংলাদেশ বিশ্বে তৃতীয়। এই তো মোটামুটি শুরুর দিকে আছে, তাই আমরা প্রশ্নটি পেয়ে গেছি। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। সামুদ্রিক মৎস্য আহরণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। সঠিক উত্তর ক। সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম? সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ হচ্ছে 25তম। মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে। এবার ক্রীড়াঙ্গন সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 2024 সালের নবম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালের, মনে রাখবেন 2024 সালের নবম আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সঠিক উত্তর ক। অষ্টম টি-20 বিশ্বকাপ 2022-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ইংল্যান্ড। সঠিক উত্তর খ। অষ্টম টি-20 বিশ্বকাপ 2022-এ ম্যাচ অব দ্য টুর্নামেন্ট হন কে? ম্যাচ অব দ্য টুর্নামেন্ট হন শ্যাম কারেন। সঠিক উত্তর গ। বিশ্বকাপ ফুটবলের অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেন কে? বিশ্বকাপ ফুটবলের অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেন পাবলো মার্টিন গাভি। সঠিক উত্তর খ। 5 বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়কে? 5 বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। না মেসি না নেইমার, কেউই না। সঠিক উত্তর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবারে আমরা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। এতক্ষণ দেখলাম গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউগুলি। তো চলুন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখি। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশ, ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলের কতটি আইন চালু রয়েছে? বাংলাদেশে ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলের মোট 369টি, এর মধ্যে ব্রিটিশ ভারতের 222টি এবং পাকিস্তান আমলের 147টি আইন চালু রয়েছে। মাশাআল্লাহ, বেশ ভালো। এই জন্যই তো আমাদের অবস্থা এরকম। আসলে ব্রিটিশ ভারতের যে আইনগুলি, এগুলির সংযোজন বিয়োজন নেই। ওই ব্রিটিশ আমলের আইন দিয়ে এখনও আমাদের দেশ চলছে। যাই হোক, পরের প্রশ্ন যাচ্ছি। অপারেশন রুট আউট কি? অপারেশন রুট আউট হচ্ছে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে সমন্বিত বিশেষ অভিযান। এটি হচ্ছে অপারেশন রুট আউট। প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ডোলমাখাং পর্বতচূড়া জয় করেন কে? শায়লা পারভিন বিথি। শায়লা পারভিন বিথি পিরোজপুরের মেয়ে। বিএসএমএসএন এর পূর্ণরূপ কি? বিএসএমএসএন এর পূর্ণরূপ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কবে? 7ই নভেম্বর 2022 সালে। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনারের নাম কি? প্রণয় কুমার ভার্মা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিস কিপিং ট্রেনিং সেন্টারের 26তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর। হাইকোর্ট কাবিননামায় কুমারী শব্দটি বাতিল ঘোষণা করে কবে? 17ই নভেম্বর 2022 সালে। দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট অর্থাৎ বিআরটি বাস র্যাপিড ট্রানজিট এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 20.50 কিলোমিটার এবং ভূমিতে 16 কিলোমিটার, এলিভেটেড হচ্ছে 4.50 কিলোমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত কতজন ব্যক্তিকে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করেছে? 53 জন ব্যক্তিকে। দেশের প্রথম টানেলের নাম কি? দেশের প্রথম টানেলের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের দৈর্ঘ্য কত? প্রায় 130 কিলোমিটার। 19তম এশিয়া চারুকলা প্রদর্শনী কবে অনুষ্ঠিত হবে? 8 ডিসেম্বর 2022 থেকে 7 জানুয়ারি 2023 সাল পর্যন্ত। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়ার নাম কি? মুজিবপিডিয়া। প্রধান সম্পাদক ডক্টর কামাল চৌধুরী এবং সম্পাদক ফরিদ কবির। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 7 নভেম্বর 2022 জিম্বাবুয়ে প্রথমবারের মতো কোন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে?
এটি হচ্ছে জিমস্যাট 1। 7 নভেম্বর 2022 উগান্ডা প্রথমবারের মতো কোন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে? এটি হচ্ছে পার্ল আফ্রিকা স্যাট 1। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা 800 কোটির মাইলফলকে পৌঁছে কবে? 15 নভেম্বর 2022 সালে। হ্যালোইন উৎসব পালন করা হয় কবে? হ্যালোইন উৎসব পালন করা হয় 31 অক্টোবর। ক্যামব্রিজ ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার 2022 খেতাব পেয়েছে কোন শব্দটি? এটি হচ্ছে হোমার। রাজীব গান্ধী হত্যাকারীদের একজন নলিনী শ্রীহরণ কোন আত্মঘাতী দলের সদস্য? LTTE। ভারতের সুপ্রিম কোর্ট রাজীব গান্ধীকে হত্যা মামলার সব আসামিকে মুক্তি দেয় কবে? 11 নভেম্বর 2022 সালে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে দায় মুক্তি দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন পদত্যাগ করে কবে? মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট, তিনি পদত্যাগ করেন 30 অক্টোবর 2022 সালে। 2022 সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বড় দুই জোটের নাম কি? পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল। এই দুটি দল হচ্ছে মালয়েশিয়ার নির্বাচনের সবচেয়ে বড় জোট। রিমেমব্রেন্স সানডে ইভেন্ট 2022 এর নেতৃত্ব দেন কে? রিমেমব্রেন্স সানডে ইভেন্ট 2022 নেতৃত্ব দেন রাজা তৃতীয় চার্লস। অর্থনীতির সঠিক পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে কোন অর্থনীতিবিদের? নুরিয়েল রুবিনি, তিনি তুরস্কে জন্ম নেওয়া মার্কিন অর্থনীতিবিদ। আবারও বলছি, অর্থনীতির সঠিক পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে কোন অর্থনীতিবিদের? নুরিয়েল রুবিনি। ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালকে? সিভি আনন্দ বোস। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। সপ্তম নারী ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ? স্পেন। স্পেন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ শুরু হয় কোথায়? মাওলানা ভাসানী স্টেডিয়ামে। কাতার বিশ্বকাপ 2022-এর প্রথম ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হয়? কাতার বিশ্বকাপ 2022-এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় আলবায়েত স্টেডিয়াম। কাতার বিশ্বকাপ 2022-এর প্রথম গোলদাতা হচ্ছেন এনার ভ্যালেন্সিয়া, ইকুয়েডর। কাতার বিশ্বকাপ 2022-এর প্রথম জোড়া গোলের মালিক হচ্ছেন এনার ভ্যালেন্সিয়া, ইকুয়েডর। এবারে পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে রয়েছে কার্কাস সাহিত্য পুরস্কার 2022 পান কোন সাহিত্যিক? কার্কাস সাহিত্য পুরস্কার 2022 পেয়েছেন তন্নি নন্দিনী ইসলাম। কোন বইয়ের জন্য কার্কাস সাহিত্য পুরস্কার 2022 দেওয়া হয়? ইন সেন্সোরিয়াম নোটস ফর মাই পিপল। জাতীয় সমবায় পুরস্কার 2021 প্রদান করা হয় কতটি সমিতি ও কতজন ব্যক্তিকে? 9টি সমবায় সমিতি ও 1জন ব্যক্তিকে। 2022 সালে কোন বাংলাদেশি ফিলিপাইনের ঘুষি শান্তি পুরস্কার লাভ করেন? শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যদি টিউটোরিয়ালটি ভালো লাগে বা যদি মনে করেন এটি আপনার উপকারে আসবে তাহলে প্লিজ কমেন্টস করুন, আমাদেরকে উৎসাহিত করুন, অন্তত ধন্যবাদ দিন, অথবা টিউটোরিয়ালটি লাইক করুন, পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।